এই বন্যা, এই দুর্যোগ কোনো একটি গোষ্ঠীর জন্য নয় বা কোনো একটি রাজনৈতিক দলের জন্য নয়। কক্সবাজারে খুব বড় আকারে প্লাবন হয়েছে পাহাড়ি ঢলের কারণে। বিশেষ করে কক্সবাজারের পেকুয়া উপজেলা 7টি ইউনিয়নে প্লাবিত হয়েছে। আমরা আজকে 12 বাকিয়া ত্রাণ কার্যক্রমের পরিচালনা করতেছি বেসরকারিভাবে। সরকারি কার্যক্রম ইতিমধ্যে বন্যা সৃষ্টি হওয়ার লগ্ন থেকে ত্রাণ কার্যক্রম চলে আসতেছে। এই কার্যক্রম চলমান আছে, অব্যাহত থাকবে। আমরা জানি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফর করে ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন। অচিরেই উনি পেকুয়া, চকরিয়া এবং কক্সবাজারের বন্যা দুর্গত মানুষের জন্য অসংখ্য ত্রাণ নিয়ে পাঠাচ্ছেন এবং উনি আসবেন। পেকুয়া, চকরিয়া প্রত্যন্ত অঞ্চলের মাতামুহুরের প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিকভাবে সহায়তা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমপি হিসেবে বদ্ধপরিকর। বিএনপি এবং অন্যান্য শ্রেণী পেশা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সুধী সমাবেশ ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা দেশবাসীকে, প্রত্যেক নাগরিককে, যারা বিশেষ করে অর্থবান, বিত্তবান, তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন। এই বন্যা, এই দুর্যোগ কোনো একটি গোষ্ঠীর জন্য নয় বা কোনো একটি রাজনৈতিক দলের জন্য নয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এটি জাতীয় দুর্যোগ। এই জাতীয় দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের অনেক রাজনৈতিক দল, অনেক পেশাজীবী সংগঠন ইতিমধ্যে সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আশা করি এই ধন সম্পদ যাদের বিস্তীর্ণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা পূরণের জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া ফরিয়াদ করব। আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে, এই দুর্যোগ থেকে কাটিয়ে উঠে স্বাভাবিক জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন। এবং ইতিমধ্যে বিএনপির তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে আজকে প্রায় 1500 পরিবারকে আমরা শুকনো এবং অন্যান্য খাদ্য সহায়তা দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করতেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আগামীতে সেটা অব্যাহত থাকবে। বিএনপি হিসাবে, অন্যান্য রাজনৈতিক দল হিসেবে আমাদের অঙ্গ সংগঠন, প্রত্যেকটি পেশাজীবী সংগঠন ইতিমধ্যে সামর্থ্য অনুযায়ী কাজ করা যাচ্ছে, সেটা অব্যাহত আছে।